হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের গলদা চিংড়ির রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন আমি 4টি গলদা চিংড়ি নিয়েছি। আমি এতে দেখুন সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তারপর এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আমি এতে দেখুন এই সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই ভালো লাগে। এগুলোকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি মাছগুলোতে কী অ্যাড করছি। আমি এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি, আর এখানে আমি 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়েছি, আর এখানে আমি একটি ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। তারপর দেখুন আমি 1 টিস্পুন সরষে নিয়েছি, এটাকে আমি শিলপাটায় বেটে নেব। আমি সরষেটা বেটে নিয়েছি, এখন আমি তা মাছগুলোতে অ্যাড করে দেব। তারপর আমি দেখুন 8-10টি কাঁচা লঙ্কা নিয়েছি, তা আমি এখন বেটে নেব। কাঁচা লঙ্কা বাটাটাও আমি দেখুন এতে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য দেখুন আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। তারপর আমি দেখুন এই পাত্রটায় সামান্য জল দিয়ে এটাকে ধুয়ে তারপর আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এতে আধা কাপ জল অ্যাড করছি। তারপর দেখুন কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি এটাকে মেথি ফোড়ন দেব। এই যে মেথি, দেখুন এই মেথিগুলোকে কিন্তু আমি তুলে ফেলে দেব, কারণ এই মেথিগুলো কামড় পড়লে তেতো তেতো লাগবে তাই। তারপর দেখুন এই তেলটা আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। তারপর আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। আর সিটি দেব না, হয়ে গেছে মাছগুলো। দেখুন চিংড়িটা হয়ে গেছে, এখন আমি এতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব, তারপর আমি এতে ধনেপাতা অ্যাড করে দেব। দেখুন ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে চিংড়ি মাছের তরকারিটা। দেখুন রেসিপিটা হয়ে গেছে, গলদা চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে করেছি। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।